আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা আজকে চলে আসলাম মসজিদুল আয়েশায়, যেখান থেকে হাজিরা হেরাম বেদে ২ রাকাত নামাজ আদায় করে হেরামে চলে যায়, গিয়ে উমরা করে। তো চলুন বন্ধুরা, পুরা মসজিদের পুরা এরিয়াটা আপনাদেরকে দেখাবো আজকে। তো চলুন ভিডিওটা দেখে আসি আর আমার সাথেই থাকুন। তো বন্ধুরা চলুন সর্বপ্রথম দেখে আসি কবুতরগুলাকে। দেখেন অনেক কাছ থেকে কিভাবে আমি আপনাদেরকে দেখাইতেছি, কিন্তু কবুতরগুলা একটুও উড়ছে না। কারণ ওরা জানে ওদের কোনো ক্ষতি করবে না এই জায়গায় কেউ। সেইজন্য হয়তো ওরা ভয় পায় না। তো আসলে অনেক সুন্দর জায়গাটা। এই জায়গাটাতে আসলে মনটা অনেক মলিন হয়ে যায়, ভালো হয়ে যায়। আসলেও বলে বোঝাতে পারবো না। যারা আসে তারা হয়তো জানে যে এই জায়গাটা কেমন। এই যে দেখেন পুরা এরিয়াটা আপনাদেরকে দেখাইতেছি। তো বন্ধুরা এখন চলে যাব মসজিদের ভেতর সাইডটা দেখার জন্য। তো দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন। আর এই যে এই জায়গাটা দেখতেছেন এটা হলো অজু জায়গা, যেখানে এসে হাজিরা অজু করে তারপর মসজিদের ভিতরে প্রবেশ করে। তো চলুন এখন ভিতরে যাওয়া যাক। দেখি ভিতরে যেতে পারি কিনা। আমি আসলে হেরাম পরে আসি নাই, তাই একটু ভয় লাগতেছে যে এখানে যাওয়া যায় কিনা, ভিতরটা যাওয়া যায় কিনা। তারপরও চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। হয়তোবা ভিতরটায় গিয়ে আমি কথা বলতে পারবো না, কারণ এখনো এখানে সবাই নামাজ পড়তেছে। তো তো চলুন দেখতে থাকি। আপনাদেরকে দেখাইতেছি পুরা এরিয়াটা আমি আপনাদের দেখাবো। আমি কথা বলতে পারবো না, কিন্তু দেখাইতে পারবো, সমস্যা নেই। তো চলুন দেখে আসি। যাওয়া যাক ভিতরে। হলো ভিতরের সাইড, ভিতরে মেইন গেট, ২ টা গেট আছে। ২ টা দরজা আছে, ২ টা দরজা দিয়ে মানুষ হাজিরা প্রবেশ করতে পারে। তো বন্ধুরা আমি এতক্ষণ মসজিদের ভিতরে ছিলাম। যদিও মসজিদের ভিতরে কথা বলা যায় না, কারণ এখানে সবাই নামাজ আদায় করে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।